নমস্কার, আমি সিঞ্জিনী ব্যানার্জি, একজন অ্যাসপায়ারিং সিঙ্গার অ্যান্ড লিরিসিস্ট ফ্রম কলকাতা। আর আমি পার্টিসিপেট করেছিলাম কে ফর কিশোর সিঙ্গিং কন্টেস্টে, যেটা অর্গানাইজ করেছিল বেঙ্গলের একটি প্রেস্টিজিয়াস প্রোডাকশন হাউস ঈশানী ফিল্ম। অনেক অনেক ধন্যবাদ ঈশানী ফিল্ম, কুমার অনিদা এবং রাজকুমার মিত্র স্যারকে, যারা আমায় ফার্স্ট পজিশনের যোগ্য মনে করেছেন। আর এই সুন্দর ট্রফি, মানে এই সুন্দর ট্রফিটা দিয়ে আমাকে সম্মানিত করেছেন। তার সঙ্গে ওনারা আমাকে একটা সার্টিফিকেটও পাঠিয়েছেন। আমি কুইকলি সেটা দেখিয়ে দিই। এই দেখুন, এইটা হ্যাঁ, তা সেটাই বলছিলাম। আমার ট্রফিটা এবং সার্টিফিকেট দুটোই খুব ভালো লেগেছে। আর মানে এর আগে আমি বেশ কিছু রিওয়ার্ডস পেয়েছি আমার গানের জন্য, কিন্তু এটা আমার প্রথম ফার্স্ট প্রাইজ, যেটা আমি এই সিঙ্গিং কম্পিটিশনে পার্টিসিপেট করে পেয়েছি। বিফোর আই প্রসিড, আমি বলতে চাই আমার বাংলা খুবই বাজে। হ্যাঁ, আর এই পুরো স্পিচটা আমি লিখে মানে তৈরি করেছি, যেটা আমি আমার ল্যাপটপ থেকে পড়ছি আর কি। আই এম ট্রাইং মাই বেস্ট। তো আমার অনেক দিন পাবলিক স্পিকিংয়ের কোনো মানে কি বলবো, লাস্ট স্কুলে করেই প্রাইজ পেয়েছিলাম, এখন আমার সেই অভ্যেসটা নেই। তো হোপফুলি মানে আমার ট্রফি আর সার্টিফিকেট, যেটা আমার খুবই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লেগেছে। অ্যান্ড কুইকলি আর টাইম না ওয়েস্ট করে আমি বলে দিই যে জয়ী হয়ে আমার খুবই ভালো লাগছে। এর আনন্দটাই আলাদা। আর honestly there were many outstanding singers from different parts of India and it was a very tough competition, কিন্তু congratulations to each and every winner. আর কিশোরদার ব্যাপারে আমি আর কি বলি, উনি খুবই আলাদা লেভেলের একজন গড গিফটেড ইউনিক সিঙ্গার। শুনেছি উনি কোনোদিনই কারুর কাছে গান শেখেননি। আমি কিছুটা রিলেট করতে পারি, কেন কি আমিও ছোটবেলা থেকে গান শিখিনি। বেশিরভাগটাই আমি সেলফ টট, আর তাও কিছুটা ট্রেনিং আছে আমার বড় হয়ে, কিন্তু বেশিরভাগটাই আমি সেলফ টট। I feel that every voice is unique and what makes a singer special is his or her individuality. মানে আমি মনে করি that আমরা প্রত্যেকে খুব স্পেশাল অ্যাজ আ সিঙ্গার অ্যান্ড উই শুড নট ট্রাই টু কপি আদার ভোকালিস্ট। আমাদের নকল করা উচিত নয় অন্যদের। তো অ্যাটলিস্ট আমি তো করি না সেটা। তো সেটাই। আর ব্যাস, আর কি, একটা হিন্দি পোয়েম দিয়ে, যেটা আমি নিজে লিখেছি কিশোরদার জন্য, ওনার অনারে আর কি, ওটা দিয়ে আমি স্পিচটা শেষ করলাম। दूर चले गए हो सालों पहले, फिर भी लगता है कि हो आस पास। दिलों पे राज किया है सदा आपने, दिलों पे राज किया है सदा आपने। किशोरदा, आपके गीत हमेशा रहेंगे खास, हमेशा रहेंगे खास। नमस्कार।